সাবজেক্টটা তুমি বলছো সবার জন্য নয়, আমি ঠিক বুঝলাম না ফার্স্ট অফ অল যে কেন সবার জন্য নয়। চিন্তা আমাকে বলেছিলেন যে শুনয় না একমাত্র তুই হতে পারিস, তো সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এই সিনেমাটাতে এই সিনটা রাখাটা আমার মনে হয়েছিল খুবই ভালো বিষয় একটা। দেখো, সব কাজ নিয়েই সমালোচনা হওয়াটা খুব দরকার, কারণ মানুষ তার মানে মন দিয়ে দেখেছেন বলেই সমালোচনা করছে। দেখো, পয়লা বৈশাখ মানে ডেফিনেটলি খাওয়া দাওয়া, ফ্যামিলি সবার সঙ্গে সময় কাটানো, সেটাই কাটিয়েছি। খুব ভালো, প্রচুর খাওয়া দাওয়া করেছি। তো এখন এসছি পাঠশালা অ্যাক্টিং একাডেমি। আজকে শুভ উদ্বোধন হলো সন্দীপ চ্যাটার্জির তৈরি করা এই পাঠশালা। নাম রেজিস্টার হচ্ছে নেক্সট উইক থেকে। তো সন্দীপ আমার ভীষণ কাছের একজন মানুষ এবং বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন কাস্টিং ডিরেক্টর হিসেবে। তো খুবই খুবই ভালো মুহূর্ত, খুবই ভালো লাগার একটা বিষয়। তো সন্ধ্যেটা আমি এখানেই কাটাবার জন্য চলে এসেছি। রেসপন্স তো খুবই ভালো, টাচউড। আমার ওখানে স্পেশাল অ্যাপিয়ারেন্স, বাট মানুষের কাছ থেকে যে ভালো রেসপন্স পেয়েছি আমি সত্যিই খুব কৃতজ্ঞ। এবং দর্শকের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকি, মানুষ এত ভালোবাসা দেন আমাকে, এবং আমি অলওয়েজ প্রে করে যেন মানুষ এভাবেই ভালোবাসতে থাকে আমাকে। আর সিনেমাটা নিয়েও প্রচুর প্রচুর মানুষ খুব ভালো বলছে, প্রচুর এক্সপেকটেশন ছিল এবং সেটা ভালো মতো হতে পেরেছে, মানুষের ভালো লেগেছে, সেটা খুব ভালো বিষয়। তো এই ভালো লাগছে। আজকে হল ভিজিটে যাওয়ার সময় হয়নি, এবং আমার শ্যুট চলছে একটা ওয়েব সিরিজের, বীরাঙ্গনা শ্যুট চলছে, তো তাই জন্য আমিও খুব একটা হল ভিজিটে যেতে পারছি না। শুনতে পাচ্ছি না। দেখো, সব কাজ নিয়েই সমালোচনা হওয়াটা খুব দরকার, কারণ মানুষ তার মানে মন দিয়ে দেখেছেন বলেই সমালোচনা করছে। এবার একটা কাজ যে সব মানুষের ভালো লাগবে সেটা তো সম্ভব নয় আর কি। তো ডেফিনেটলি নেগেটিভ কিছু কমেন্টস থাকবে। তো এটা আমার মনে হয় ভীষণ নর্মাল, এবং সব কাজেই নেগেটিভ পজিটিভ দুটোই যখন থাকে তার মানে মানুষ দেখছে। হ্যাঁ, দেখো, শ্রীদার সঙ্গে আমার ফার্স্ট কাজ, খুবই এক্সাইটেড ছিলাম, খুবই ভালো। এবং শ্রীদা আমাকে বলেছিলেন যে শুনয় না একমাত্র তুই হতে পারিস, তো সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল, এবং তাই জন্য আমি রাজিও হই এই চরিত্রটা করার জন্য। এরপরে আমার এখন বীরাঙ্গনা শ্যুট চলছে, এরপরে আমার জুন মাসে দুটো সিনেমা, ভূতপূর্ব এবং আপিস রিলিজ আছে। তো এখন চলছে কাজকর্ম, ভালো লাগছে। তোমার যে চরিত্র, তোমার যে চরিত্রটা, তোমার যারা অডিয়েন্স তারা তোমাকে মানে ভালোভাবে মানে আর্মে নিয়েছে, ভালোভাবে তোমার খুব ভালো প্রশংসা হয়েছে, এবং ওভারঅল ক্রিটিক্সদেরও তোমার খুব ভালোভাবে তোমার মানে সমালোচনা করে তোমার খুব ভালোভাবে লিখতে। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? কারণ এই সাবজেক্টটা তো একটুখানি মানে সবার জন্য। হ্যাঁ, না মানে আমি ধরো যে সাবজেক্টটা তুমি বলছো সবার জন্য নয়, আমি ঠিক বুঝলাম না ফার্স্ট অফ অল যে কেন সবার জন্য নয়। যে টপিকে আমি ধরো কথা বলেছি বা যে সিনটা নিয়ে অনেক কথা হচ্ছে, সেই সিনটা তো আমার মনে হয় 95 to 98% বাড়িতেই সেটা হয়ে থাকে, রাইট? চাইল্ড অ্যাবিউজ। সো ডেফিনেটলি সেটা নিয়ে তো কথা বলাই উচিত, এবং সেটা নিয়ে একটা এরকম সিরিয়াস একটা সিন হয়েছে, সেটা তো আমার মনে হয় খুব ভালো বিষয়। এবং এই সিনেমাটাতে এই সিনটা রাখাটা আমার মনে হয়েছিল খুবই ভালো বিষয় একটা, এবং মানুষের সেটা ভালো লেগেছে। আর হ্যাঁ, রিভিউজে ভালো আসছে, সবাই ভালো বলছেন। আমি অলওয়েজ চেষ্টা করি আমার 100% দিয়ে কাজ করার, তো ভালো লাগছে। মানে আমার তো মনে হয় পরীক্ষায় লিখে আসাটা হচ্ছে শুটিং করা, তারপর রেজাল্টটা কি বেরোবে দর্শক বলবেন। দর্শক যখন ভালো বলবেন তার মানে আমি পাশ করেছি। তো এটাই আমার পুরো প্রসেসটাই হচ্ছে এটা। তো আমি সবটা দিয়ে আমার কাজটা করে খুব মন দিয়ে, এবার বাকিটা দর্শকের হাতে। খুব একটা বেশি মিস করি না, তবে হ্যাঁ, ছোটবেলায় আমাদের বিল্ডিং এ সবাই মিলে ওই নাচ গান হতো আর কি। এখন আর সবারও তো সময় হয় না, বাড়ির সবাই একসঙ্গে এসে। হ্যাঁ, মানে হাউজিং সোসাইটিতে ডেফিনেটলি হয়, বাট সেটাতে অতটা মানে আত্মিক বিষয়টা থাকে না যখন আগে থাকতো আর কি আমার ভবানীপুরের বাড়িতে। ডেফিনেটলি হ্যাঁ, ওটা মিস করি। এছাড়া ধরো বাড়িতে সবার সঙ্গে সময় কাটানো, খাওয়া দাওয়া, ওগুলো তো আছেই। আর একটা বিষয় আমার মনে আছে, পয়লা বৈশাখে ছোটবেলায় ওই গয়নার দোকানে ওই সন্ধ্যেবেলায় ইনভিটেশন থাকতো, আর প্রচুর কোল্ড ড্রিঙ্ক মিষ্টি খাওয়াতো।
ওটার জন্য আমি মুখিয়ে থাকতাম ছোটবেলায়, যে কোন দোকানে কোন কোল্ড ড্রিঙ্কটা খাওয়াবে। যাই হোক, ওগুলো এখন হয় না, বাট আই মিস দোজ ডেজ। হ্যাঁ, মানে হালখাতার জন্যই তো ইনভাইট করে লোকে, রাইট? তো ওখানে গিয়েই বলছিলাম যে হ্যাঁ, খুব মজা হতো। দিদি আজকে এই লুকটা মানে তোমার সিম্পল কিন্তু এলিগেন্ট লাগছে, এই লুকটার ব্যাপারে যদি একটু দেখি। দেখো, আমি তো অলওয়েজ এরকমই সাজি, মানে আমার এটা নিয়ে খুব একটা বলার কিছু নেই। আজকে আমাকে সন্দীপ দা স্পেশালি রিকোয়েস্ট করেছিল শাড়ি পরার জন্য, তো আমি পরে এসেছি। এর থেকে বেশি আমার মানে আর কিছু বলার নেই। এটা গয়না হালকা, আমি এরকমই সাজি, তো এটা নিয়ে বেশি কিছু ভাবার ব্যাপার ছিল না আর কি। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।